ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন এখানে আমি 5টা অঙ্ক লিখেছি। পরীক্ষার মধ্যে এইভাবে অঙ্ক আসে, তো কিভাবে করা যায় চলো আমি সহজভাবে বুঝিয়ে দেব। যদি আমার অঙ্ক ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার যখন নতুনভাবে অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথম অঙ্ক 9/2 এর সাথে কত যোগ করলে শূন্য পাবো? এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে শূন্য পাবো? এইভাবে প্রত্যেকটা আছে, যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, ঠিক আছে। তো চলো 9/2 এর সাথে কত যোগ করলে শূন্য পাবো। ধরি x যোগ করতে হবে। ধরি এত এর সাথে x যোগ করতে হবে। তাহলে শূন্য পাবো। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে? প্রশ্ন অনুসারে দুই নয় প্লাস এক্স যোগ করে দিলাম, শূন্য পাবো। এইটা হচ্ছে সমীকরণ। বা এক্স পক্ষান্তর করে নাও, পক্ষান্তর করলে শূন্য আছে, শূন্যর কোনো মূল্য নেই, এখানে প্লাস আছে, এদিকে মাইনাস হয়ে গেল। অঙ্ক কমপ্লিট। অতএব এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা মাইনাস এই সংখ্যাটা যদি যোগ করা যায় তাহলে শূন্য হয়ে যাবে। উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে। মানে লিখতে হবে, অতএব নির্ণয় সংখ্যাটা হচ্ছে এইটা। 1 নম্বর অঙ্ক হয়ে গেল। দেখে অঙ্ক দেখে অনেক বড় মনে হবে, কিন্তু অঙ্ক বড় লাগে। 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্ক হচ্ছে 8/9 মাইনাস আছে, এর সাথে কত যোগ করলে 2 পাবো, প্লাস 2 পাবো, ঠিক আছে। তো চলো ধরি মাইনাস 8/9 এর সাথে x যোগ করলে 2 পাবো। প্রশ্ন অনুসারে -9 8 যোগ করতে বলেছে, x যোগ করে দিলাম, সমান 2 হয়ে গেল। প্রশ্ন অনুসারে এইটাই হচ্ছে। সমাধান করো। x পক্ষান্তর করে নাও, 2 থেকে গেল, এদিকে মাইনাস আছে, এখানে গিয়ে প্লাস হয়ে গেল। এটাকে ভগ্নাংশর যোগ করে দাও। এদিকে বারবার লিখতেও পারো, ঠিক আছে, যত সমাধান করছো। 8 লসাগু, এখানে কিছু নেই মানে 1 আছে, 8 হলো, 8-এর সঙ্গে 2 যোগ গুণ করলাম, 16 হলো, প্লাস এটা 1 হলো, 1-এর সঙ্গে 9 গুণ করলাম, 9 হলো। উত্তরে এটা যোগ করো, 9 আর 6 15, তাহলে এটা উত্তর, ঠিক আছে। তো এটাকে পূর্ণ সংখ্যা করে নিতে পারো।
উপরে 25 যেহেতু আছে, তার মানে 3 8 24, উপরে 1, নিচে 8। এই সংখ্যাটাকে তুমি যদি যোগ করো তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবে। উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, লিখে নিতে হবে। অতএব নির্ণয় বা অতএব এত এর সঙ্গে বা সাথে এই সংখ্যা যোগ করলে 2 পাবো। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। 3 নম্বর। 3 নম্বর, মাইনাস বন্ধনী মাইনাস 2/5 এর সাথে কত যোগ করলে 1 পাবো। ঠিক আছে, তো চলো ধরি মাইনাস প্রথম বন্ধনী মাইনাস 2/5 এর সাথে x যোগ করলে 1 পাবো। ঠিক আছে, প্রশ্ন অনুসারে মাইনাস বন্ধনী মাইনাস ওপরে 5 নিচে 2 এর সাথে x যোগ করে দিলাম সমান এটা পাবো। প্রশ্ন অনুসারে এইটাই হচ্ছে, বা এইটা বন্ধনী তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। প্লাস বা দিকে লিখতে হয় না, প্লাস এক্স সমান 1 হলো, বা এক্স সমান এটা ওই দিকে চলে গেল, এদিকে হলো 1 তো থাকলো, এদিকে প্লাস আছে, এদিকে এসে পক্ষান্তর হচ্ছে, তার মানে মাইনাস হয়ে যাবে। সবসময় এদিক পক্ষান্তর হলেই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস যাই থাক অপোজিট হয়ে যাবে। তাহলে এখানে হলো 5 আর নিচে হলো 2। এইটাকে সমাধান করো। সমাধান করলে কি আসছে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমি লসাগু কত পেলাম, লসাগু পেলাম 2। 2 1 2, 2 1 2, তার মানে 2 হয়ে গেল। এটার সঙ্গে এটা ভাগ করলাম, কত হচ্ছে 2 হচ্ছে। 2 এর সঙ্গে 1 গুণ করলাম 2 হলো, মাইনাস এটার সঙ্গে এটা ভাগ করলাম 1 হচ্ছে। 1 সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 5 হয়ে গেল। থাকলো কত, এটা সমান ওপরে থাকছে 3 আর নিচে 2। ঠিক আছে, কিন্তু এখানে যে মাইনাস আছে তাহলে মাইনাস বসবে, উত্তরে মাইনাস বসবে। ঠিক আছে, এইটাই হলো উত্তর, লিখতে হবে। মাইনাস প্রথম বন্ধনী মাইনাস 2/5 এর সাথে মাইনাস 2/3 যোগ করলে 1 পাবো। ঠিক আছে, এইভাবে লিখবে। চলো 4 নাম্বার। 4 নাম্বার অঙ্ক, এই সংখ্যার সাথে কত গুণ করলে 1 পাবো। ধরি 4 নম্বর, তো নাম্বারগুলো দিইনি, তোমরা দেখে নেবে। আমি নাম্বার সেই 1 নাম্বারই লেখা ছিল, 2 3 লেখিনি, দেখে নেবে। ধরি 8/5 ভাগ এর সাথে x গুণ করলে 1 পাবো। বেশ, প্রশ্ন অনুসারে এই যে সংখ্যা আছে গুণ করতে হবে কত, x সমান পেয়ে যাব 1 পাবো। ঠিক আছে, বা আগে গুণ করে এটাকে, এই যে এইটা মানেই হচ্ছে কি, এটাও লিখতে পারি একই সংখ্যা সমান 1। এবার কি করবে, প্রত্যেকবারে তো পক্ষান্তর করেছি, কিন্তু এখন তো আর পক্ষান্তরের কোনো ব্যাপার নেই। এখন দেখো এক্সের মান আমাকে বের করতে হবে। তাহলে এক্স সমান 1 থাকলো, এই 1 গুণ চিহ্ন এখানে আছে,
এখানে ভাগ হয়ে যাবে, ভাগ ভাগ থেকে আবার যদি গুণ হয় উল্টে যাবে সংখ্যাটা। ধরো এইটার নিচে বসছে, এইটার নিচেও কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, তখন আবার উল্টে যাবে, তখন আমার সংখ্যাটা হয়ে যাবে এই রকম। অতএব এক্সের মান হয়ে যাবে ওপরে হলো 8, নিচে হলো 5, এই সংখ্যাটা উত্তর এইটা হয়েছে। ঠিক আছে, আগে কি করেছি, পক্ষান্তর করেছি, তখন মাইনাস প্লাস চিহ্ন, কিন্তু এখানে তো এক্সের মান বের করতে হবে। এখানে যে সংখ্যা আছে এখানে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ থেকে আবার গুণ করতে গেলে উল্টে যাবে সংখ্যাটাকে। ঠিক আছে, এইটা হলো মান। অবশ্যই বুঝতে পেরেছো। প্রশ্ন এটা 5 নাম্বার, 4-এর 3 অংশের সাথে কত বিয়োগ করলে -3/2 পাবো। আগে যোগ করেছি, এটা এবার বিয়োগ করব। প্রশ্ন অনুসারে ধরি এত এর সাথে এক্স বিয়োগ করলে এত পাবো। ঠিক আছে, এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা পাবো, তাহলে এক্স। প্রশ্ন অনুসারে হচ্ছে এক্স এই 3/4 এর সঙ্গে বিয়োগ করতে হবে -x বিয়োগ করে দিলাম, উত্তরে তখন কি আসবে মাইনাস এটা আসবে। এই সংখ্যার সঙ্গে x বিয়োগ করলে তখন সংখ্যাটা এটা হবে। এই এক্সের মান এবার বের করি, তাহলে হয়ে যাবে, বা -x পক্ষান্তর করে নাও, বা এখানে ভগ্নাংশ, যাই হোক আগে পক্ষান্তর করে নাও, ভালো হবে। তাহলে সমান মাইনাস এদিকে 2, 3, এখানে আছে প্লাস, এইখানে গিয়ে হয়ে গেল মাইনাস, তাহলে ওপরে গেল 3, নিচে 4, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, থাক মাইনাস যেরকম আছে থাক। এইটাকে সমাধান করো, এখানে এক্সের মান বের করতে হবে। কি লিখতে পারি এখানে, 3, 4, 12 লসাগু। ঠিক আছে, তো 3, 4, 12, এইটার সঙ্গে এটা ভাগ করলাম, 4 হচ্ছে, 4-এর সঙ্গে 2-এর গুণ করছি, 8 হচ্ছে, কিন্তু এখানে তো মাইনাস আছে, মাইনাসই দিয়ে দেবো, -8 হলো। এইটা ভাগ করছে, 3 হচ্ছে, 3-এর সঙ্গে 3-এর গুণ করছি, 9 হচ্ছে, মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে গেল -9। তাহলে এইটাকে যদি আমি, দুটোই মাইনাসে আছে মানে প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে, চিহ্ন মাইনাসই থাকবে, সংখ্যাটা যোগ হয়ে, তাহলে 9, 8, 17, উত্তরে হচ্ছে কত মাইনাস, ওপরে হলো 17, 8 আর 9 17, আর নিচে হলো 12। ঠিক আছে, এখানে তুমি লিখতে পারো বা -x সমান এটা, বা -x সমান এটা। এবার এই মাইনাস কেটে দাও, থাকলো কত এক্সের মান এইটা উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আবার নতুনভাবে যখন অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।